বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা শিখব হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনাদের সকলের নিজস্ব পিসিতে ইনস্টল করা। কিভাবে ইনস্টল করব? তো ইনস্টল করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট ভার্সনটা সেটা ডাউনলোড করে নিতে হবে। সেটা ডাউনলোড করার জন্য আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। ওয়ার্ডপ্রেস, সেখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ বারে সার্চ দিবেন। তারপরে এটা হচ্ছে অফিসিয়াল সাইট অ্যাড। এখানে আমরা ক্লিক করব না, আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। একটু দেরি হচ্ছে, তো যাই হোক এখানে আসলাম আমরা wordpress.org /ডাউনলোড। এখানে সার্চ বারে খেয়াল করে দেখুন, তো এখানে অনেকগুলো মেনু আছে, অপশন আছে। তো এখান থেকে আমরা যে লেটেস্ট ভার্সন সেটা ডাউনলোড করে নেব। এই যে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 4.7.1। এটা একটা জিপ ফাইল 8.3 MB সাইজ। তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পরে, তো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না, এটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে। তো এটা ডাউনলোড করার পরে আপনাদের আরেকটা যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে জাম্প। আমরা আবারও জাম্প সার্চ দিয়ে ইনস্টল করে নেব। এই যে জাম্প XAMPP জাম্প লিখে তারপরে এখানে যাবেন। ওয়ার্ডপ্রেসে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু দেখুন আরেকটা জিনিস, গেট এ মোবাইল অ্যাপ। এখানে আপনারা মোবাইল অ্যাপ হিসেবে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যাই হোক আমরা যেহেতু পিসিতে ইউজ করবো সেহেতু আমরা ওটাই ডাউনলোড করব। তো এবারে জাম্পে আমরা এসে দেখা যাচ্ছে যে এখানে জাম্পটা আসলে কয়েকটা ভার্সনের আছে, উইন্ডোজ ভার্সন, লিনাক্স ভার্সন, ওএস ভার্সন। তো আমরা যেহেতু উইন্ডোজ ভার্সনটাই ব্যবহার করব, তো আমরা উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করব। এখানে ক্লিক করলে উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে, আমি এই জন্য ডাউনলোড করছি না। তো যাই হোক এটা দেখালাম। এবার আমরা আসি জাম্প ইনস্টলেশনে। আমাদের জাম্প ফোল্ডার মানে যেখানে ডাউনলোড করা আছে আমরা সেখানে যাব। সফটওয়্যার, এখান থেকে জাম্প, এখানে ডাবল ক্লিক করে জাম্পে আমরা ইনস্টল করে নেব। আমাদের পিসিতে ইনস্টল হতে একটু দেরি হবে, তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো ইনস্টলেশনের। তো যাই হোক এখানে আমার অ্যান্টিভাইরাস রান আছে, যার কারণে এই মেসেজটা দেখাচ্ছে। তো যাই হোক আমরা এটা কন্টিনিউ উইথ ইনস্টলেশন ইয়েস করব, করে ওকে করে দিব। এখানে দেখুন বিটনামি, এটা ইনস্টলেশনের যে ইন্টারফেসটা সেটা এসে গেছে। তো আমরা এখানে নেক্সট করব। এখানে যে টিক চিহ্নগুলো, টিক মার্কগুলো দেওয়া আছে এগুলো সেম থাকবে। তারপর আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পরে জাম্প এখানে ইনস্টল হবে। এটা আমরা লার্ন মোর অ্যাবাউট বিটনামি অর ফর জাম্প, এটা টিক মার্কটা উঠিয়ে দেব। তারপরে নেক্সট ইনস্টলেশনে নেক্সট করব। এখন ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনাদেরকে একটু অপেক্ষা করুন। আবার ফিরে আসব ইনস্টলেশনের পরে। দেখুন তো বন্ধুরা ইনস্টলেশন শেষ। এখানে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দি কন্ট্রোল প্যানেল। তো এটাকে টিক মার্ক করা আছে, এটা টিক মার্ক অবস্থায় আমরা ফিনিশ করে দেব। আমরা ফিনিশে ক্লিক দিচ্ছি, ফিনিশ। তো ফিনিশ হওয়ার পরে এখানে আমাদের দেখাচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমরা কি করব। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা টিক দেওয়া অবস্থায় আমরা সেভ করে দিব, সেভ করে দিলাম। এবার দেখুন এক্সাম কন্ট্রোল প্যানেল এটা চালু হবে। তো এটা চালু হলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এই যে অ্যাপাচি এটা স্টার্ট করে দিব এবং মাই এসকিউএল এটা স্টার্ট করে দিব। এটা স্টার্ট অবস্থায় আমাদের কাজ করতে হবে, যেহেতু আমরা অফলাইনে কাজ করছি কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া। তো এটা আমাদেরকে এই দুইটা স্টার্ট অ্যাপাচি এবং মাই এসকিউএল এটা স্টার্ট করে দিয়ে মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করে দিলাম। তো একটু এর মধ্যে একটু বলে রাখি যে জাম্প কন্ট্রোল প্যানেলটা যদি আপনাদের ডেস্কটপে শর্টকাট না হয় তাহলে কোথায় পাবেন। তো এখান থেকে সিতে যাবেন, তারপরে দেখুন জাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখান থেকে যাবেন নিচে, এই যে জাম্প কন্ট্রোল প্যানেল, এটা রান করলে হয়ে যাবে, অথবা এটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে সেন্ড টু থেকে ডেস্কটপে ক্রিয়েট শর্টকাট করে সেন্ড করে দিবেন। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে htdocs। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, নিউ ফোল্ডার। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস নামে এই নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ক্রিয়েট করার পরে আমাদেরকে যেতে হবে যেখানে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছিলাম, এবার এখানে করা আছে। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস 4.7
এটা ডাউনলোড করে রাখছিলাম আমি এবং আমি আনজিপ করে রাখছি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, এর ভিতর যে ফাইলগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করে তারপরে কপি দিব। কপি দেওয়ার পরে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে দেখুন এই যে আমরা যে ওয়ার্ডপ্রেস যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটাতে অ্যাক্সেস করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট হচ্ছে। তো আমরা এটা পেস্ট করলাম কেন, এখানে আমরা লোকাল হোস্টে যে আমাদের নিজস্ব কম্পিউটারে যে সাইটটা ক্রিয়েট করতে যাচ্ছি, ব্লগ সাইট, তো এখানে আমরা যে ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে যাচ্ছি, তো ওয়ার্ডপ্রেস ফাইলগুলো অবশ্যই আমাদের এখানে মানে রাখতে হবে সি ফোল্ডারের ভিতরে, জাম্পের ভিতরেই দেখুন htdocs, তার ভিতরে ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডারে আমরা এই ফাইলগুলো রেখে দিলাম। তো আমি একটু একটা একটা করে বের হয়ে আসি। ওয়ার্ডপ্রেসে বের হয়ে আসলাম, তারপরে htdocs, এখানে দেখতে পাচ্ছেন যে htdocs, এখান থেকে আমরা আবার বের হয়ে আসলাম। তারপরে দেখুন জাম্প নামে যে ফোল্ডারটা আমাদের ক্রিয়েট নতুন ফোল্ডারটা এসছে, তো এই যে জাম্প, এখান থেকে দেখুন সি, এই যে উইন্ডোজ সি। যাই হোক, আমরা মোটামুটি ইনস্টলেশনের কাজ শেষ করে ফেলেছি। এবার আমরা যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আমরা যে আপনাদের দেখানোর জন্য যে ট্যাবগুলো ক্রিয়েট করেছিলাম, এই ট্যাবগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমরা সার্চ বারে গিয়ে লিখব লোকাল হোস্ট, লোকাল হোস্ট লেখার পরে এরকম ভাবে আমরা এন্টার করে দেব। এন্টার দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে PHP মাই অ্যাডমিন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের নিউ একটা মাই PHP অ্যাডমিনে, এখান থেকে নিউ, এখানে ক্লিক করব। করার পরে এখানে ক্রিয়েট ডেটাবেস আমরা লিখব ওয়ার্ডপ্রেস। এখানে আমরা ওয়ার্ডপ্রেস লিখলাম, লেখার পরে ক্রিয়েট করে দিলাম। এখানে ডেটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা ট্যাব নেব। নেওয়ার পরে সার্চ বারে অ্যাড্রেস বারে আমরা লিখব localhost/wordpress, wordpress, এটা লিখে তারপরে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখুন এখানে ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, এই সবগুলো আসছে। তো আপনারা এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে লেটস গো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডেটাবেস নেম আমাদের ওয়ার্ডপ্রেস, এটা ঠিক থাকবে। ইউজার নেমে আমরা লিখব রুট, আর OOT রুট। পাসওয়ার্ডের ঘরটা আমরা ফাঁকা করে দিব, এটা আমরা ফাঁকা করে দেব। পাসওয়ার্ড, ইউর ডেটাবেস পাসওয়ার্ড, এটা আমরা আপনাদের সাথে পরে আলোচনা করব। এখানে একটু কথা আছে, তো যাই হোক এটা আমরা পরে আলোচনা করব। তো লোকাল হোস্ট এরকমই থাকবে, ডেটাবেস হোস্ট এবং টেবল প্রেফিক্স WP ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর, এটা এরকমই থাকবে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট করার পরে দেখুন রান দি ইনস্টল, এখানে রান দি ইনস্টলে ক্লিক করার পরে আমরা যাব আমাদের সাইটের ইনফরমেশন চাচ্ছে। তো এখানে সাইট নেমটা আমরা দেব ট্রিক বাংলা, আমি এটা করছি। যাই হোক, আপনারা যে নামে সাইট ক্রিয়েট করতে চান সেটা এখানে লিখবেন। লেখার পরে ইউজার নেমটা অ্যাডমিন ঠিক থাকবে। এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা দেব 1 2 3 4। আচ্ছা, ভেরি উইক দেখাচ্ছে, যাই হোক ভেরি উইক দেখাক, সমস্যা নেই, আমরা এখন কাজ করছি না। তো যাই হোক, কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আমরা এটা টিক মার্ক করে দেব। তারপরে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসে দেখুন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনারা যার যার ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্ক করবেন না, এরকম থাকবে। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেখুন ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটটা ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো আশা করি আপনারা আমার টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখবেন এবং নিজেরা ট্রাই করবেন। নিজেরা ট্রাই না করলে কিন্তু আসলে কাজ হবে না, শুধু শুধু দেখে কাজ হবে না। তো যাই হোক, এখানে আমাদের অ্যাডমিন, ইউজার নেমটা অ্যাডমিন আসছে। এখন আমাদের পাসওয়ার্ড দিতে বলছে, আমরা পাসওয়ার্ড দিই 1 2 3 4। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন করব। লগইন করলাম। আচ্ছা, লগইন করার পর আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। তো ড্যাশবোর্ডে আমাদের এখানে একটা আসছে, দেখুন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, গেট স্টার্ট, তারপর কাস্টমাইজ ইউর সাইট। এখানে আমাদের যে অপশনগুলো আসছে এগুলো আমাদের আপাতত অতটা দরকার নেই, তার কারণে আমরা এটা ডিসমিস করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা আসলো। ইন্টারফেসটা আসার পরে পরবর্তীতে আমরা ড্যাশবোর্ডে, এখন যেহেতু ড্যাশবোর্ডে আসি, পরবর্তীতে আমাদের আরো যে মেনুগুলো আছে এই পাশে বাম পাশে, এই মেনুগুলো দিয়ে আমরা হচ্ছে যে পরবর্তী প্রত্যেকটা টিউটোরিয়ালে আমরা একটা করে মেনু পরিচিতি বা মেনুর যে কাজগুলো আমরা শিখব। তো আজকে আমি দেখালাম ওয়ার্ডপ্রেস কিভাবে নিজেদের পিসিতে ইনস্টল করবেন। তো আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনাদের
পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে খুব সুবিধা হবে এবং সহজে পেয়ে যাবেন। তো যাই হোক, ওয়ার্ডপ্রেস শেখার আগ্রহ থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো পরবর্তী টিউটোরিয়ালেরা দেব আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।